যারা আপনার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ ছিল তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তাদের মধ্যে যদি ন্যূনতম ঐক্য না থাকে, আমরা তো এই সরকার তো এক ধরনের ঐক্যমত্যের সরকার, আমরা সরকারটাও তো এক ধরনের ঐক্যমত্যের সরকার। আপনারা জানেন এই সরকারের প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে প্রধান তিনটা যে রাজনৈতিক শক্তি আছে এবং যারা গণ অভ্যুত্থানের পক্ষ ছিল তাদের সবার সম্মতি ছিল। এখন আমরা এই ঐক্যমত্য সরকার যদি কোনো পরবর্তী বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্য থাকে, তাহলে তো তার কনসেপচুয়ালি একটা পক্ষ নিলে তারা ঐক্যমত্য সরকারের পজিশনে আর থাকে না। এই বিবেচনাগুলো আমাদের মাথায় রাখতে হয়। আমাদের জন্য কাজটা অনেক সহজ হতো যদি এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষরা যে শক্তিগুলো আছে তারা যেভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারীকে দেশ থেকে তাড়িয়েছিল, তখন তারা শুধু ওই একটা লক্ষ্যের কথাই চিন্তা করতো। তারা যদি সেরকমভাবে ঐক্যবদ্ধ থাকতো তাহলে তো আমাদের এত অসুবিধা হতো না, এত এই মানুষের এত টেনশন, এত দিনের আলোচনা, এত কিছু লাগতো না। তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কি ধরনের আচরণ করছে। যারা পরিচালনা করেন তাদের ক্ষেত্রে আইনটা প্রযোজ্য হবে এইভাবে যে আমরা আমাদের পক্ষ থেকে কিছু লিগাল অব্লিগেশন নিয়েছি যেটাকে স্টপ করার জন্য। সৌদি গভর্নমেন্টও এই ধরনের কিছু লিগাল পদক্ষেপ নিবে যে তাদের যারা এমপ্লয়ার আছে বা ওদের দেশে যারা এই প্রক্রিয়ার সাথে ইনভলভ আছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এই ধরনের প্রভিশন এই আইনের মধ্যে রয়েছে। এখন আপনি জানেন আইন তো সোজা, চুক্তি প্রণয়ন সোজা, বাস্তবায়ন কঠিন। এই চ্যালেঞ্জটা থাকলে আমরা চেষ্টা করবো। আমি সুইটি নিউজে আছি। 40-50 বছর যাওয়া পলিটিক্স করছেন ওনাদের অনেক নেতা, ওনাদেরকে আমাদের শেখাতে হবে। তো ওনারা যদি এটা না বুঝতে পারেন তাহলে তো এটা মানে আমাদের বলার, ওনাদের আমাদের কিছু শেখানোর নাই। বরং আমরা ভাবতাম যে ওনাদের ঐক্যের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ অনেক কিছু শিখবে। তো সেখানে কিছু ক্ষেত্রে এটা ওনারা সফল হয়েছেন, কিছু ক্ষেত্রে খুব নিদারুণভাবে ব্যর্থ হচ্ছেন, খুব দুঃখজনক। আমরা তো কমিশনের সুপারিশ নিয়েছি, সুপারিশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে, এটা আমাদের প্রধান উপদেষ্টা ডিসাইড করবেন।